নমস্কার, আপনারা দেখছেন নিউজ মুখ্য বার্তা। সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্য বার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা এসবিএসটিসির দুটি নতুন টার্মিনাল ও 15টি রুটে পরিবেশ বান্ধব সিএনজি বাস পরিষেবার উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার হাওড়া থেকে ভার্চুয়ালি বাস পরিষেবার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এসবিএসটিসির সিটি সেন্টার বাস টার্মিনাল থেকে বাসগুলির উদ্বোধন করা হয়। এখানে উপস্থিত ছিলেন জেলা শাসক এস পান্নাবালাম, সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল, দুর্গাপুর নগর নিগমের মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। পূর্ব মেদিনীপুরের বেলদা ও বাঁকুড়ার ঝিলিমিলি এই দুইটি জায়গায় দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা নতুন দুটি বাস টার্মিনালের উদ্বোধন করা হয়। এছাড়া ঝাড়গ্রাম, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বর্ধমান, মানবাজার, মালদা, মানবাজার, দুর্গাপুর, পুরুলিয়া, কাটোয়া সহ মোট 15টি রুটে নতুন সিএনজি বাস পরিষেবার উদ্বোধন হয় এই দিন। এই প্রসঙ্গে সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল এবং জেলা শাসক এস পান্নাবালাম কি জানালেন তা আমরা তুলে ধরলাম। ব্যুরো রিপোর্ট, নিউজ মুখ্য বার্তা। উদ্বোধন করলেন এই প্রোগ্রামে মাননীয় চেয়ারম্যান এসবিএসটিসি সিপি স্যার ছিলেন, সবাই আমরা ছিলাম। সো আপনাদের সামনে বাসগুলো দাঁড়িয়ে আছে। এই প্রকল্প সহ অন্যান্য প্রকল্পগুলো বিভিন্ন জেলাতে পরিবহন দপ্তরের বিভিন্ন প্রকল্পগুলো ম্যাডাম ইনাগ্রেশন করলেন। আপনি যেটা প্রবলেমগুলো বললেন, ওটা আমাদের কমপ্লেন পাই কোনটা খারাপ আছে কী আছে, ওটা বিভিন্ন দপ্তরের মাধ্যমে অনেক রাস্তাগুলো স্যাংশন হচ্ছে, যেমন পিএনআরটি দপ্তরের পথশ্রী রাস্তা স্যাংশন হচ্ছে, আড্ডা বিভিন্ন রাস্তা করছে, এএমসি ডিএমসিও করছে। তো আমরা পার্টিকুলার কমপ্লেন পাই, পার্টিকুলার পাই, ওটা নিয়ে আমরা বিভিন্ন দপ্তরের সঙ্গে টেক আপ। আজ কতগুলো বাস? না, আজকে এখানে এসবিএসটিসি 15টা। কতগুলি রুট? ওটা এসবিএসটিসি থেকে মাননীয় চেয়ারম্যান আছেন, এমডি আছেন, 15টাই রুট। ঠিক আছে। আজকে যে কটি নতুন বাস প্রত্যেকটাই পরিবেশ বান্ধব গাড়ি, 15টি রুট সহ 15টি নতুন গাড়ি। বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভাবনা, যে গ্রামের সঙ্গে শহরের যোগাযোগ, এবং শুধুমাত্র আমাদের দক্ষিণবঙ্গের ধরে নিন কলকাতা, আসানসোল, বর্ধমান নয়, বাংলার মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পরে তার ইচ্ছা যেটা ছিল যে জঙ্গলমহলের মানুষও যাতে এই পরিবহনের সুযোগ সুবিধা পায়, তার জন্য ইতিমধ্যেই জঙ্গলমহলের বিভিন্ন ডিপো, টার্মিনাস, আজকেও যেমন বেলদাতে একটা টার্মিনাস এবং ঝিলমিলিতে একটা টার্মিনাস উদ্বোধন হয়েছে, এবং তার সাথে সাথে আজকে যে 15টি নতুন রুট তিনি উদ্বোধন করলেন, এবং প্রত্যেকটা সিএনজি পরিচালিত বাস, প্রত্যেকটা, এটা শুধু সারা দক্ষিণবঙ্গ জুড়েই জঙ্গলমহলের বেশ কিছু রুট এর মধ্যে আছে। আগামী দিনে আরও রুট বাড়বে, আরও বাস বাড়বে। সাধারণ মানুষের সুবিধা তো হবেই। প্রত্যন্ত গ্রাম, জঙ্গলমহল, আপনি খাদরা থেকে শুরু করুন, ওইদিকে মানবাজার, বান্দোয়ান, ঝিলমিলি থেকে শুরু করে জঙ্গলমহলে যে প্রত্যন্ত জায়গায় জঙ্গলের ভেতরে যারা থাকে তারা কিন্তু বিগত দিনে তারা এই পরিবহনের সুযোগ সুবিধা পেতেন না। সুভাষদা, এসবিএসটিসি কত বাস চলছে, যার মধ্যে কত সিএনজি বাস আছে? এখন পর্যন্ত 800-র মতো গাড়ি চলছে, তার মধ্যে অলরেডি 120টার মতো সিএনজি পরিচালিত। আর আগামী দিনে আমাদের আসার পথেই আছে আরও 100 সিএনজি বাস আমাদের ইমিডিয়েট আসবে। পরপর এখন সিএনজি আপনার গাড়ি চলবে সিএনজির মাধ্যমে। এটা নর্মাল পেট্রোল ডিজেল দিয়ে চলে, এটাকে কবে বন্ধ করে দেওয়ার? দেখুন, এটা কবে বন্ধ হবে সেটা একটা ব্যাপার আছে, কিন্তু পরিবেশ বান্ধব গাড়ি বাংলার মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় দিচ্ছেন। গ্রীষ্মকাল আসছে, তো এসির বাসের ভাবনা কত? এসি আমাদের যে বাসগুলি আছে শীতকালে, সে বেশ কিছু বাস আমাদের রিপেয়ারিং চলছে, যাতে আগামী গ্রীষ্মে মানুষের কষ্ট না হয় এবং বেশি সংখ্যক আমরা এসি বাসগুলো রাস্তায় নামাতে পারি।